আসলে আমাদের একটি গুরুত্বপূর্ণ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে কক্সবাজার শহরে যে অন্যতম সরকারি হাসপাতাল, এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। বেসিক্যালি আমরা কয়েকদিন ধরেই এইটার উপর গোয়েন্দা নজরদারি আমাদের অব্যাহত ছিল, যার মাধ্যমে আমরা এই এলাকায় কিছু সিন্ডিকেট এবং দালাল চক্রের দৌরাত্ম আমাদের পরিলক্ষিত হয়। আপনারা সবাই অবগত আছেন যে এই হাসপাতালে শত শত রোগী প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে এবং এই রোগীদেরকে ঘিরে হাসপাতালে একাধিক দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যও গড়ে উঠছে। এমনকি রোগী ভর্তি, অপারেশন, টেস্ট এবং বিভিন্ন রকম সংকটময় মুহূর্তে এই সিন্ডিকেটটা এই দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়ে এবং কিছু ওষুধ সিন্ডিকেট ব্যবসায়ীরা হাসপাতালের সাথে যুক্ত হয়ে এর এই সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে এবং দালালরা স্পেশালি হাসপাতালের বাইরে এবং হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় অবস্থান করে বিভিন্ন রোগীদেরকে তাদের যে সময়টা আছে সেই সময়টার উপর ভিত্তি করে তারা তাদেরকে হয়রানিমূলক এবং তাদেরকে সেবা দেওয়ার নাম করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়। সরকারি হাসপাতালে কথা বলে আশেপাশে যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে তারা তাদেরকে পাঠিয়ে দেয়। আজকে আমাদের এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পুলিশের সহায়তায় আমরা র্যাব 15 একটি মোবাইল কোর্ট পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করি। এর সাথে আমাদের কক্সবাজার সদর হাসপাতালের যে আরএমও উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন। এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সর্বমোট 4 জন দালালকে আমরা ধরতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। আপনারা আমাদের সাথে সর্বক্ষণ ছিলেন এবং দেখতে পেয়েছেন যে তারা সরকারি যে ডাক্তাররা আছেন তাদের স্লিপ ব্যবহার করে দেখেছেন আপনারা অবশ্যই। এই স্লিপ ব্যবহার করে তারা নিজেরা ডাক্তারদের সাইন নকল করে সেই স্লিপগুলো রোগীদেরকে দিয়ে এবং নিজেরা সেই ফার্মেসি থেকে তারা ওষুধগুলো নিয়ে যায়। আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে হাসপাতালের মধ্যে অবস্থান করছে। এটা আসলে যারা আরএমও ছিলেন বা হাসপাতালের ডাক্তাররা তাদের এই অগোচরের ভিত্তিতে হয়েছে। যেহেতু আমরা কয়েকজন ডাক্তারের সাইন পেয়েছি যেটা তাদের না, আমরা কথা বলেছি ডাক্তারদের সাথে মোবাইল ফোনে, তাদের সাইন না বলে তারা স্বীকার করেছে। তারা তাদের সাইনটা নকল করে প্রতিদিন সকালে এখানে চলে আসে এবং যে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদেরকে তারা ব্যবহার করে এবং এটার উপর ভিত্তি করে ডাক্তারদের সাথে কথা বলেছি তারা যেন তাদের সাইনটা ভেরিফাই করে এবং উপযুক্ত যে লোক, সরকারি লোক, তাদের মাধ্যমে যেন রোগীদের কাছে সেই স্লিপটা তারা বিতরণ করেন। সকাল থেকেই অভিযান চলছে, আমাদের ইন্টেলিজেন্স উইং কাজ করছে এবং দালাল আমাদের 4 জন দালালকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এদেরকে বিভিন্ন মেয়াদে 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা হসপিটাল কর্তৃপক্ষেরও সহযোগিতা কামনা করেছি যে ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে সচেতন থাকেন, সজাগ থাকেন এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরও এটা বেটার একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ পাবো। তারা আসলে স্বীকার করেছে কিনা এবং তাদেরকে কতদিনের মেয়াদে আসলে জেল জরিমানা পাঠাতে হবে? এখানে 2 জনকে 7 দিন করে, একজনকে 15 দিন আর একজনকে 21 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা দোষ স্বীকার করেছে, সবাই দোষ স্বীকার করেছে এবং তাদেরকে যেহেতু আমরা হাতে নাতে ধরেছি স্বীকার করেছে তারা।